হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের গরুর কালাভুনা রেসিপি দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রান্না শুরু করা যাক। তো এখানে আমি বেশ কিছু পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য যা যা লাগছে: 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়েছি ভাজা পেঁয়াজ বেরেস্তা। আপনারা চেষ্টা করবেন বেরেস্তা দেওয়ার জন্য। কাঁচা পেঁয়াজও লাগবে, তো আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। দুই চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি রান্নার ব্যবহারের তেল। আর লাগছে গোটা গরম মশলা। সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা প্রেসার কুকারই হবে বলা যায়, ঝটপটে। তো আমি মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। বেশ কয়েকটা সিটি বাজিয়ে আমি এখন মাংসটাকে দেখে নিচ্ছি। এই যে আমার মাংস এমন হয়েছে দেখতে। তো আমার সুবিধার্থে আমি এখন প্রেসার কুকার থেকে মাংসটা অন্য পাত্রে ঢেলে দেব। দেখুন বেশ পানি ছেড়েছে, তো পানিটাকে আমি আস্তে আস্তে শুকানোর জন্য অন্য পাত্রে ঢেলে দিয়েছি। তো মাংসের সবশেষে লাগছে হচ্ছে বাগারের জন্য সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ একত্রে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাংসের উপর দিয়ে দিলাম বাগারটা। দেখুন মাংসের ঝোলও কিন্তু টেনে নিয়েছে। সবশেষে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ, এতে ফ্লেভারটাও ভালো আসে। তো আমাদের বাসায় যেহেতু একটু ঝোল ঝোল সবাই পছন্দ করে, তাই আমি শুকাইনি। আপনারা ভাজা ভাজা করেও কালাভুনাটা পরিবেশন করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নিউ রেসিপি পেতে পেজটি ফলো করে দিবেন।